Hello friends, how are you? Hopefully you all are doing very well. This is Priyanka and welcome back to my another vlog and another exciting videos. তো আজকে অনেক দিন পরে আমি এখন লং ভিডিও আরেকটা শ্যুট করতে চলেছি। আর আমি যখনই স্টার্ট করি তখন একটা কথাই বলি, কারণ আমি আমার লং ভিডিওগুলো অনেক দেরি পরেই স্টার্ট করি। তো তখন না ভালো কোনো কন্টেন্ট পাবো, মানে ভিডিও ইচ্ছে করে না করতে। তো আজকের ভিডিওটা করার পারপাস হলো আমরা একটু বাইরে যাচ্ছি আবার। তো বাইরে যাচ্ছি হলো আমরা নেপালেই যাচ্ছি, কারণ কি আগেরবার যখন আমরা গিয়েছিলাম আমার শ্বশুরের অপারেশনের জন্য তোমাদের সবাইকে দেখিয়েছি, আর তোমাদের সবার ওখানে অনেক ভালো রেসপন্সও পেয়েছি। তার জন্য এখন যখন আবার চেক আপের জন্য যাচ্ছি আমরা, তো তার জন্য চেক আপের সময় গেলে মানে কী করতে লাগে তো সব কিছু এই ভিডিওতে তোমরা ডিটেলসে দেখতে পারবে। তো তোমাদের কোনো প্রবলেম যাতে না হয় তার জন্য আমি সব কিছু ডিটেলসে দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ওরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা যারা করে রেখেছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো ভিডিওটা। অভির অবস্থা দেখো, প্যাকিং করতে করতে সব কিছু এইভাবে ভরিয়ে সাজিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি আমারও অল্প সুবিধা হয়ে যাচ্ছে, ও গোদরেজটা একটু গুছিয়ে দিচ্ছে। আমাদের ওয়ার্ড্রপের অবস্থা একদমই নেই। বুঝছো? আর মা এখানে ব্যাগগুলো মানে প্যাকিং করে এসেছিল বাড়ি থেকে, বাট ব্যাগটা একটু ছিঁড়া ছিল তো ওটা সেলাই করে আমি এনেছি। তো এখন আবার প্যাকিং করছি। আমার প্যাকিং একটু বাকি আছে, তো ওরা প্যাকিং করে নেয়। আমি আমার কাপড় অল্প এখানে মার ব্যাগে রাখবো, অল্প অভির ব্যাগে রাখবো, কারণ কি মানে ট্রাভেলিংয়ের সময় যত ব্যাগপত্র কম হয় ততই ভালো। পায়েলের তো প্যাকিং আগে থেকে হয়ে গেছে, ও ব্যাগটা এটুকু ব্যাকপ্যাকের মধ্যে ওর সব ড্রেস সব কিছু এসে গেছে। এগুলো কাপড় অভি বের করেছে, ও প্যাকিং করবে। তো এখন আমরা পটাপট রেডি হয়ে গেলাম। আর এগুলো ছিল আমাদের লাস্ট মোমেন্টের প্যাকিং, বিকজ আজকে হলো সানডে, আর স্যাটারডে সানডে আমাদের অনেকই বেশি কাম থাকে, তো প্যাকিং করার আমরা একটুকুই টাইম পাইনি। এনিওয়ে সবাই এখানে রেডি হয়ে গেছে আর আমাদের ক্যাবও এসে গেছে। 10:50 আমাদের ট্রেনের টাইম। মা এবং বাবাও ওই ট্রেনেই আসছে। এইখান থেকে অভি, আমি, আমার মা এবং বোন যাচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, সেকেন্ড টাইম নেপালে চেক আপে যাওয়ার ভিডিওটা কিন্তু আমি একটা ব্লগের মধ্যেই কন্টিনিউ করব, সো বিনা স্কিপ করে ভিডিওটা এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখো। এখন আমরা এসে গেলাম হলো স্টেশনে, আর ট্রেনও আমাদের বিফোর টাইমেই চলে এসেছিল। তোমরা যারা যারা বাইরে থেকে এসছো ওরা কিন্তু আগে থেকেই রিজার্ভেশন করে রাখবে, না হলে কিন্তু রিজার্ভেশন পাওয়া অনেকই মুশকিল হয়ে যায়, পরে জেনারেলে ধাক্কা খেতে খেতে আসতে হবে। ডিনার আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই বিছানা রেডি করে শুতে উঠে গেলাম। দেখা হবে আবার কাল সকালে। গুড নাইট ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ড। সকাল হয়ে গেছে আর ট্রেনের ঝাঁকুনিতে সারা রাত্র আমার ঘুমও হয়নি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এনজেপি ঢুকবো, তারপরে আবার একটা জার্নি। বাইরে থাকি দেখি অনেক জোরে বৃষ্টি পড়ছে, আর আমরা দিয়ে কেউ ছাতা আনিনি। সো তোমাদেরকে রেকমেন্ড করবো বর্ষার সিজনে এরকম কোনো জায়গায় আসলে ছাতা নিয়ে নিশ্চয়ই বের হবে, না হলে পরে কিন্তু আবার আমাদের মতো সমস্যার সম্মুখীন হতে হবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে, এখন আমরা বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, গেলবার আমরা যেভাবে গিয়েছিলাম, যে পদ্ধতি গিয়েছিলাম, এবার সেভাবে যাব না, এবার আরও ইজিলি যাব। মানে কি ইজিলি বলতে আরও কম খরচায় যাব। মানে আমি তো আগে জানতাম যে কত কমে যাওয়া যাবে, গেলবার আমরা মানে চেয়েও সেই পদ্ধতিতে যেতে পারিনি, কেননা আমরা শেয়ার গাড়িতে তো মানুষ একসাথে হয়নি আর কি। তার জন্য আমরা বাধ্য হয়ে লাস্টবার গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম। তো এইবার আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি স্টেশন থেকে। হোপফুলি এবার আমরা শেয়ার গাড়িতে জায়গা পেয়ে যাব। আর শেয়ারে গেলে কিন্তু রিজার্ভের তুলনায় অনেকই কম পয়সা লাগে। তো তোমাদেরকে দেখাবো যে কত কম খরচে তোমরা এবার এখান থেকে ইন্ডিয়া থেকে নেপালে যেতে পারবে। তো স্টেডিয়াম তো দেখতে পাচ্ছ আমরা শেয়ার গাড়িতে উঠে গেছি, আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা একটু ভিজেও গেলাম। সো শেয়ার গাড়ি ভাড়া তোমাদেরকে বলে দিই, এখান থেকে নেপাল বর্ডার পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে 150 টাকা করে পার হেড। ওরা কিন্তু প্রথমে 200 বা 250 টাকা চাইতে পারে, বাট আসল রেট কিন্তু 150 টাকায়। গেলবার আমরা রিজার্ভ করে গিয়েছিলাম, তো 4 জনেরই 1000 টাকা পড়ে গেছিল, বাট এবার আমরা 7 জন গেছি আর তাতেও মাত্র 1000 টাকা কাম হয়ে গেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমাদের আই কার্ড নিয়ে যেতে কেউ ভুলো না হলে পরে বর্ডার সমস্যা হতে পারে, যেমন কি এবার আমাদের সাথে হয়েছিল। মানে মোবাইলের ডকুমেন্ট থাকলে ওরা কিছুতেই মানতে চায় না, সো হার্ড কপিটা নিয়ে গেলেই ভালো হয়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ গাড়ি থেকে নেমে গেছি আমরা, নেপালে এখন প্রবেশ করে গেছি। আর আমাদের নেটওয়ার্ক হাওয়া হয়ে গেছে পুরো। তো এখন আমরা যাব
গাড়ি ধরতে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বর্ডারে নামতে নামতে এই দুনিয়ার মানুষ ভিড় করে এসছে, তো সেখান থেকে গেলোবারও গাড়ি নিয়েছিলাম। তো গেলোবার যেহেতু আমরা একটু কস্টলি ট্রাভেল করেছিলাম, এইবার আমরা একটু সস্তায় ট্রাভেল করব, কারণ আমাদের আরও কিছু প্ল্যান আছে হসপিটালের পরেও। তো আসার সময় আমরা দেখালাম কত কমে আমরা চলে এসেছি। তো এখন আমরা আরও কমে যাব হসপিটাল পর্যন্ত, অনলি 50 রুপিস পার পার্সনের। তো চলো দেখাচ্ছি কোথা থেকে গাড়ি নিচ্ছি, কেমনে নিচ্ছি, দেখতে থাকো তাহলে। তো বর্ডারে তোমাদেরকে নামানোর পর বাস 2 মিনিট পায়ে হেঁটে তোমরা একটু এগিয়ে যাবে, সেইখানে ম্যাজিক আর টেকারের স্ট্যান্ড পেয়ে যাবে। আর এইখান থেকে বিত্তামোড় আই হসপিটালে যাওয়ার জন্য মাত্র 50 টাকা করে পার পার্সন ভাড়া লাগবে। বাট তোমরা যদি বর্ডার থেকে গাড়ি নাও তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে। মাত্র 2 মিনিট হাঁটার জন্য তোমাদেরকে 50 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে, যেটা আমাদের একটু ওয়ার্থ ইট লাগেনি, তার জন্য আমরা 50 টাকাটাতেই যাচ্ছি। গাড়ি থেকে নামার সাথে সাথে কিন্তু ড্রাইভাররা তোমাদেরকে অনেক জোর করবে আর অনেক কিছুই বোঝাবে, বাট এরকম পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা করে ডিসিশন নেওয়াটাই বেটার। আর যদি তোমরা একবার ওদের ফাঁদে পা দিয়ে দিয়েছো, বাস তারপর আর কোনো বাঁচার উপায় নেই। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মেচি হসপিটালের সামনে। এখন আমরা একটু খাবার দাবার করে নেব, তার জন্য আমরা হোটেলের সাইডে যাচ্ছি। হসপিটাল দেখতেই পারছো তোমরা, ওই যে পিছিয়ে হসপিটাল আছে। এখন পৌঁছলাম আমরা হলো 10:15 বাজে, 10:15 পেয়ে গেছে আমরা। তো আগে কিছু খেয়ে দিয়ে নিই, তারপরে রুম দেখবো, তারপরে যাব। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা হোটেলও নিয়ে নিয়েছি, আর হোটেলও কি বলবো, অনেকই দারুণ পেয়েছি। আগের যে হোটেলটাতে ছিলাম তার থেকে অনেক চিপেস্ট রেটে পেয়েছি আমরা দুটো রুম। মানে কি আগের বার যে একটা রুমের ভাড়া যত দিয়েছি, এবার দুটো রুমের ভাড়া আমরা ততই দিচ্ছি। আর রুমগুলো তামাম তোমাদেরকে পরে দেখাবো সব রুম। এখন যাচ্ছি আমরা হসপিটালে, আমি আর বাবা যাচ্ছি হসপিটালে। গিয়ে দেখি, গিয়ে তো ফার্স্টে টিকিট কাটতে লাগবে, টিকিট কাটার পর ডক্টর দেখাতে লাগবে। তো আমিও জানি না, ফার্স্ট টাইম এসেছি চেক আপের জন্য, তো আমি যতটুকু জানবো তোমাদেরকে সব দেখাবো, দেখতে থাকো তাহলে। ব্রেকফাস্ট সেরেই পৌঁছে গেলাম হলো হসপিটালে। আর এখানের ওয়েদার ফ্রেন্ডস অলওয়েজ সেমই থাকে, না বেশি গরম না বেশি ঠান্ডা। আরেকটা কথা ফ্রেন্ডস, আমি তো আমার মতো করে অনেকই ইনফরমেশন দিচ্ছি, বা তোমাদের যদি তাও কিছু জানা থাকে এর উপরন্ত আমাকে কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করব। সেকেন্ড টাইম আসলে তোমাদের সব আইডিয়া হয়ে যাবে, প্রায় একে একই হয়। 8 নম্বর কাউন্টার থেকে আবার টিকিট কাটাতে লাগবে। ফার্স্ট টাইম তো আধার কার্ডের দরকার পড়েছে, বাট এবার ফার্স্ট টাইমে প্রেসক্রিপশন দিলেই হয়ে যাবে, আধার কার্ডের কোনো দরকার পড়েনি। তো ফ্রেন্ডস, টিকিট আমি নিয়ে নিয়েছি, পুরানোটা দেখিয়েছি, আর ওরা পুরানোটা চেক করে কম্পিউটার থেকে নতুন একটা বের করে দিয়েছে। আর আরেকটা কথা, যখন আমরা ফার্স্ট টাইম টিকিট কেটে এসেছিলাম তো তখন নিয়েছিল 100 রুপিস করে, মানে ইন্ডিয়ান 100, নেপালি তো 160 অবভিয়াসলি। আর এখন যখন সেকেন্ডবার আমরা চেক আপে এসেছি তো আমাদের থেকে 50 রুপিস করে নিয়েছে। তো এটা নিয়ে আমরা এখন যাবো হলো 13 নম্বর রুমে। তো চলো দেখাচ্ছি আমাদেরকে। এইখানে এসে ফার্স্ট ভিজুয়াল চেক হলো, এরপর সেম আগের মেথডই, এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে সেই কাউন্টার, এরকম করতে করতে হয়ে গেলো লাঞ্চের টাইম। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে আসতে বললো, মানে প্রথমে গিয়ে আমরা 3টা কাউন্টার পার করে এসেছি, এখন হয়তো আরো 2-3টা বাকি আছে, তো এগুলো লাঞ্চের পরেই দেখানো হবে। আপাতত আমরা রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য, কারণ ট্রেন থেকে নেমে কোনো কিছুই করা হয়নি আমাদের। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে তারপরেই যাবো আবার। আর এবার আমরা এই রুমটা নিয়েছিলাম, যেটা আগের বারের তুলনায় ফার দেন সস্তা ছিল, যার একটা শর্ট ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এই রুম থেকে বাইরে বেরোয় কি সুন্দর দেখো, একটা ব্যালকনি, যেখান থেকে পুরো ফ্রেশ হাওয়া আমাদের কাছে এসে পৌঁছায়। আর এখান থেকে হসপিটালও পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। 1 ঘন্টা আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন চলো হসপিটালে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ টাইম কমপ্লিট হলো, আমরাও গিয়ে অল্প ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, লাঞ্চও করে আসলাম। আর ওখানে ডক্টররা এসে গেছে, 2টার সময় আসবে বলেছিল, তো এখন 2টা বাজে। তো যাই দেখিয়ে নিই। চেক আপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে ওষুধ দিয়ে দিয়েছে। আর নেক্সট চোখের অপারেশনের জন্য তাড়াতাড়ি আসতে বললো। প্রথমে তো চশমা দেওয়ার কথা ছিল, বাট পরে ডক্টরে বললো যে না, 2টা চোখ একেবারে অপারেশন করার পরেই চশমা নিতে, না হলে পরে আমাদের খরচাটা বলে ডাবল হয়ে যাবে। এখানে ডক্টরগুলি কিন্তু অনেক বেশি হেল্পফুল, তোমরা যা যা জানার জেনে নিতে পারো, আর কিছু যদি না বুঝো 10 বার জিজ্ঞাসা করো, ওরা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের নেপালের ট্রিপ আর চেক আপ এখানেই শেষ হলো। কালকে সকালে বের হবো আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। ইয়েস ফ্রেন্ড, আমরা সবাই ফ্যামিলি মিলে একটা ভ্যাকেশনে যাচ্ছি, বেশি দূরে কোথাও নেই, আশেপাশে। তো আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই ফ্রেন্ডস।